হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফায়ারবেস ডাটাবেসের পার্ট 2 তে আছি। গত পার্টে আমরা ফায়ারবেস ডাটাবেসে কিভাবে ভ্যালু স্টোর করতে হয়, কিভাবে সেখান থেকে ডাটা গেট করতে হয় সেটা দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা গেট ভ্যালুরই একটু অ্যাডভান্স লেভেলে যাব, যেখানে আমরা দেখব একসাথে কিভাবে 4-5টা ট্যাগ বা 2-3টা ট্যাগ মানে মাল্টিপল ট্যাগের একসাথে কিভাবে আমরা ভ্যালু গেট করতে পারি এবং সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, আমি এখানে সিম্পলি 3টা লেবেল নিয়ে রাখছি। এই 3টা লেভেলে আমরা 3টা ট্যাগের ভ্যালু শো করব। আমরা গত ভিডিওতে 3টা ট্যাগ অ্যাড করে রাখছিলাম, তো ওই 3টা ট্যাগকেই আমি এখানে আলাদা আলাদাভাবে অ্যাড করব। তো আমরা ব্লক সেকশনে যাই। এখানে আমরা গত ভিডিওতে কি করছিলাম, যখন আমাদের বাটন টু ক্লিক হবে, অর্থাৎ আমাদের বাটন টু এখানে যদি ক্যাম্পেইন চেক করি, আমাদের বাটন টু হচ্ছে গেট ভ্যালু। আমি যদি গেট ভ্যালুতে ক্লিক করি, জাস্ট লেভেল 1 এর ট্যাগটা চেঞ্জ হবে, লেখাটা চেঞ্জ হবে, আর সেখানে লেখা যাবে প্রথমে ট্যাগ, তারপর একটা ক্লোন আছে, আমরা একটা ক্লোন ইউজ করেছি, সেই ক্লোনটা আছে, তারপর ভ্যালু, অর্থাৎ কডুলার নেম। আচ্ছা, এখন যদি আমি সিম্পলি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, এখানে যদি আবার লিখি ট্যাগ টু, আবার যদি ডুপ্লিকেট করি ট্যাগ, ওকে। এখন যদি আমি আমার বাটন ওয়ানে ক্লিক করি, তাহলে কি হবে? আমি যদি এখন আবার গেট ভ্যালুতে ক্লিক করি, তাহলে এখন আমার ট্যাগ 3 চলে আসবে। আমার এখানে ট্যাগ 1 এর ভ্যালুটাও কোথায় গেল, ট্যাগ 2 এর ভ্যালু কোথায় গেল, আর ট্যাগ 3 এর ভ্যালু কোথায় গেল? এখানে কিন্তু একটা জায়গায় ভ্যালু গেট হয়েছে, সেখানে হচ্ছে এই গট ভ্যালু ফায়ারবেস ডাটাবেস 1। অর্থাৎ আমরা যতগুলো ভ্যালুই গেট করি না কেন একটা কম্পোনেন্টের ভিতর, সেটা এই একটা কম্পোনেন্ট একটা ব্লকের ভিতর আসবে, অর্থাৎ গট ভ্যালু। তো এখানে আমরা কিভাবে আলাদা আলাদা করতে পারি এগুলোকে? তো আমরা এখানে ট্যাগ নাম দিয়ে আলাদা আলাদা করতে পারি। এখানে জাস্ট সিম্পলি ইফ ব্লক একটা ইউজ করব। ইফ লজিক থেকে ইকুয়াল ব্লক ট্যাগ সমান ট্যাগ 1, অর্থাৎ যদি আমরা যে ভ্যালুটা পাচ্ছি ফায়ারবেস থেকে, সেই ভ্যালুর ট্যাগ যদি ট্যাগ 1 হয়, অর্থাৎ এই ট্যাগটা হয়, তাহলে লেভেল 1 এর টেক্সটটা সেট হবে, মানে চেঞ্জ হবে। আমি যদি এখন আবার ক্যাম্পেইনে চেক করি, আমি রিফ্রেশ দিই একবার, ওকে। আমি যদি এখন আবার গেট ভ্যালুতে ক্লিক করি, তাহলে এখন ঠিকঠাক আছে, আমরা ট্যাগ 1টারই পাচ্ছি, কারণ আমরা ট্যাগ 1টা এখানে সেট করতে চাইছি। আচ্ছা, সেটিংসে ক্লিক করে এখানে এলস ইফ নামে ব্লকটা আছে, এই এলস ইফ ব্লকটা আমি এখানে ইউজ করবো সিম্পলি করে, ওকে। তারপরে এখানে আবার এই ব্লকটা আমি ডুপ্লিকেট করে নিয়ে আসবো, ইকুয়াল ব্লকটা। এখানে আমি ট্যাগ, এখন ট্যাগ কি দিব, আমরা এখন ট্যাগ 1টা গেট করতে পারছি, এখন ট্যাগ 2 আমরা এখানে সিম্পলি ট্যাগ 2 করে দিব, আপনার যে ট্যাগটা থাকবে, অর্থাৎ এই যেখানে আমরা ট্যাগ আছে, ট্যাগ 1 ট্যাগ 2, ঠিক আছে, আমরা কিন্তু এই ভ্যালুগুলো গেট করতেছি। তো এখানে যেহেতু ট্যাগ 2 এর দরকার আমাদের, তো আমরা এখানে ট্যাগ 2 এখানে গেট করছি, তো এখানে আমাদের ফ্যাচ করতে হবে, সেজন্য আমি এখন ট্যাগ 2 কে ফ্যাচ করব। তো আমি এখন লেভেল 1টাকে ডুপ্লিকেট করলাম, কিন্তু আমরা এখন লেভেল 1 এ না, আমরা লেভেল 2 তে সেট করব, অর্থাৎ আমাদের ডিজাইনে যে লেভেল 2 আছে, এই লেভেল 2 তে, ওকে। লেভেল 2 তে সেট করছি, এখন আমি একটু রিফ্রেশ করি ক্যাম্পেইনটা। আমার ক্যাম্পেইন রিফ্রেশ হয়ে গেছে। আমি যদি এখন গেট ভ্যালুতে ক্লিক করি, তাহলে আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। ট্যাগ 1টা আমাদের লেভেল 1 এ সেট হয়েছে, ট্যাগ 2টা আমাদের লেভেল 2 তে। আচ্ছা, তাহলে ট্যাগ 3টা আমরা কি করব? এখানে সেম আবার এলস ইফে যাই এলস ইফ একটা ব্লক নেব, আবার এই ব্লকটা ডুপ্লিকেট করব, এখানে আমরা লিখে দেব ট্যাগ 3। এখানে যদি আমি সিম্পলি ডুপ্লিকেট করি, এখানে লেভেলটা চেঞ্জ করে দিলাম, লেভেল 3। আমি আরেকবার রিফ্রেশ করে নিই, ওকে। এখন যদি আমি গেট ভ্যালু করি, আমাদের প্রত্যেকটা ভ্যালু চলে আসছে, 3টা ভ্যালু 3 জায়গায়, ঠিক আছে। এভাবে আপনি মাল্টিপল ট্যাগের ভ্যালু গেট করতে পারেন। অর্থাৎ মনে করেন আপনার ইউজারের নেম প্রয়োজন, আপনি এখানে লিখে দিবেন নেম, এখানে নেম ট্যাগ ইউজ করলে নেম, এখানে নেম, যেহেতু আমাদের নেম নামে কোনো ট্যাগ নাই, তো এখানে আমাদের কি রিটার্ন করবে? নো ভ্যালু। আমি যদি রিফ্রেশ করি, গেট ভ্যালু নেম, নো ভ্যালু, কারণ কি নেম নামে কোনো ট্যাগ আমাদের ফায়ারবেস ডাটাবেসে নাই, সো নেমে কোনো ভ্যালু আসেনি, ইফ ভ্যালু নট দেয়ার, নো ভ্যালু রিটার্ন, ঠিক আছে। এবার এখানে এমটি থাকতে পারে, ফাঁকা।
আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। রিফ্রেশ করি, গেট ভ্যালু নেম ফাঁকা, কারণ নামের কোনো ভ্যালু নেই, এখানে ব্ল্যাঙ্ক। ওকে, এভাবে আমরা মাল্টিপল ভ্যালু গেট করতে পারি। আর আজকে একটা নতুন ব্লক দেখবো, সেটা হচ্ছে রিমুভ ক্লিয়ার ট্যাগ, অর্থাৎ আমাদের ফায়ারবেস ডাটাবেস থেকে আমরা একটা ট্যাগকে ডিলিট করে দেব, এই ডিলিট বাটনের মতো একটা ট্যাগ ডিলিট হবে। তো সেটা কি করে হবে, সেটার জন্য আমাদের ফায়ারবেস ডাটাবেস একটা ব্লক আছে, সিম্পল ক্লিয়ার ব্লক, ক্লিয়ার ট্যাগ। ওকে, ডিজাইনে যাই, আমি একটা নতুন বাটন অ্যাড করে নিই, এখানে দেই ডিলিট ট্যাগ, ব্লক সেকশনে চলে যাই। যখন আমাদের ডিলিট ট্যাগ বাটনে ক্লিক হবে, অর্থাৎ লেভেল বাটন 3 তে, তখন আমাদের একটা ট্যাগ ক্লিয়ার হয়ে যাবে। কোন ট্যাগ ক্লিয়ার হবে, ট্যাগ 2 কে, অর্থাৎ আমরা যে এখানে ট্যাগ 2 টা আছে, আমরা সেই ট্যাগ 2 টাকে ডিলিট করে দিতে চাই। তো আমার বাটন 2 তে এই ব্লকটা সেট করব। আমি এখন ক্যাম্পেইনে চলে যাই, আমি সিম্পলি, সরি বাটন 3 তে, আমি সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করলাম। আমি রিয়েল টাইম ডাটাবেসটা অন করি যাতে আপনারা সরাসরি দেখতে পারেন যে আসলে ডিলিট হচ্ছে কিনা। আমি ডিলিটে ক্লিক করলাম, আমাদের বাটন দেখেন এখানে ট্যাগ 2 টা কিন্তু চলে গেল, এখানে কোনো ট্যাগ 2 নাই এখন। আমি যদি এখন গেট ভ্যালু করি, দেখেন নেমও ফাঁকা, ট্যাগ 2 ও ফাঁকা, কারণ কি আমরা ট্যাগ 2 অলরেডি ডিলিট করছি। আচ্ছা, যদি আমরা যে ট্যাগটা নাই সেই ট্যাগটাকে যদি আবার ডিলিট করি, কোনো প্রবলেম আছে? না, কারণ ওই ট্যাগটা আমাদের নাই, সো ওই ট্যাগটা ডিলিটও হবে না। ঠিক আছে, এভাবে আমরা ট্যাগ ক্লিয়ার করতে পারি। এই সিম্পল কয়েকটা ব্লক। আর এই যে মাল্টিপল ভ্যালু একসাথে আমরা গেট করতেছি, এটাই আজকের ভিডিওতে একটু মানে ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদেরকে একই ভিতর এখান থেকে ইউজারের ভ্যালু নিতে হয়। অর্থাৎ যদি আমি এখানে অ্যাড করি নেম কডুলার, আমি যদি এখানে আবার অ্যাড করি এজ 28, কান্ট্রি বাংলাদেশ। ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। আমি এই দুটো ট্যাগ ডিলিট করে দিচ্ছি বুঝার সাথে। মনে করুন এটা আমাদের একটা ইউজারের ডিটেলস। এখন আমাদের স্ক্রিন যখন ইনিশিয়ালাইজ হবে, তখন এই তিনটা জিনিসই আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তখন কি করতে পারি, মনে করেন আমাদের ডাটাবেস স্ক্রিন যখন ইনিশিয়ালাইজ হবে, when database initialize, আমি এগুলা এই ব্লকটা একটু সরাই রাখি, তখন আমাদের এই জিনিসগুলো এখানে কল হবে। আমি বাটন টুটা সরাই ফেলবো। এখানে যেহেতু আমরা নেম ট্যাগ ইউজ করছি, তাহলে নেম, তারপর আছে এজ, আমাদের এজ দরকার, বয়স, তারপর কান্ট্রি, CUNTRY কান্ট্রি। যেহেতু আমরা এখানে ট্যাগ চেঞ্জ করলাম, তাহলে অবশ্যই আমাদের যখন আমরা গট ভ্যালু করব, এখানটাও চেঞ্জ করতে হবে। কি কি ভ্যালু গেট করছি, নেম, নেম, এজ। এখন আমাদের এজ লাগবে, এজটা কপি করে নিলাম, এখানে এজ, তারপরে কি কান্ট্রি কপি করলাম, ওকে কান্ট্রি COUN, কান্ট্রি, এখানে আমার ইংলিশ COUN। আচ্ছা, এখানে আমি এটা ডিলিট করে ঠিক করে নিই, কান্ট্রি, ওকে, এখানে আমি কান্ট্রি। ওকে, আমরা এই তিনটা ভ্যালু এখন গেট করলাম, অর্থাৎ কি আমরা ইউজারের ডিটেলসটা আমরা গেট করে নিচ্ছি একবারে যখন আমাদের স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে। আমি যদি এখন রিফ্রেশ করি, যখন আমাদের ক্যামেরা রিফ্রেশ হয়ে গেল, সাথে সাথে আমাদের তিনটা ভ্যালু চলে আসলো। অর্থাৎ আমাদের ফায়ারবেস ডাটাবেসে যদি কোনো ইউজারের ডিটেলস থাকে, সেটা আমরা এভাবে ফ্যাচ করতে পারি। ঠিক আছে, এখন আপনাকে মাল্টিপল ফায়ারবেস ডাটাবেস এখানে কম্পোনেন্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। বা আপনি অনেক সময় এভাবেও করেন যে যখন ইফ দেন নেম ট্যাগ আসবে, তারপরে আমরা এজ ট্যাগ কল করব, তারপর যখন এজ ট্যাগ আসবে তখন আমরা কান্ট্রি ট্যাগ কল করব। ঠিক আছে, এটাও সেম ওয়েতে কাজ করবে। এটা যদি দেন, এটাও সেম ওয়েতেই কাজ করবে। এই ক্ষেত্রে কি হয়, প্রথমে আপনি নেম নামে একটা ট্যাগ কল করেন, যখন নেম নামের ট্যাগটা এখানে আপনি পাই যান, তারপরে আপনি এজটাকে কল করেন। আপনি যখন আবার এজ পাই যান, তখন আপনি কান্ট্রি কল করেন, শেষে আপনার আসে কান্ট্রি। এটাও একটা ওয়ে। আর যদি আপনি তিনটা একসাথে রাখতে চান,
তিনটাও একসাথে রাখতে পারেন, সেটাও কোনো ম্যাটার করে না। ঠিক আছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই পদ্ধতিটা একটু কাজ কম করে। ঠিক আছে? যখন আপনি কোনো কয়েন সিস্টেম করতেছেন বা এরকম কোনো সিস্টেম যেটাতে আপনার প্রথমে একটা ভ্যালু লাগবে তারপর আরেকটা ভ্যালু লাগবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওই সিস্টেমটা আপনার বেশি কার্যকর হবে। কিন্তু যখন আপনি কোনো ইউজারের ডিটেলস নিতে যাচ্ছেন তখন আপনি সিম্পলি এই ব্লকটা কাজ করতে পারেন। এভাবে করলে আপনার কনফিউশন হবে না যে আসলে আমি কোনটার পর কোনটা আনতেছি। আপনি জাস্ট এখানে সিম্পলি তিন চারটা কল করলেন, আপনি যদি এখানটা ওইটা উপরে দেন তাও কোনো সমস্যা নেই। এখানে নেম এজ কান্ট্রি আছে, এখানে কান্ট্রি নেম এজ থাকে, তাও কোনো সমস্যা নেই। এখানে যদি রিফ্রেশ করেন তা আপনার যে ওরিয়েন্টেশনে ডাটা আসতেছিল মানে যে সিরিয়াল সেই সিরিয়ালেই আসবে, নেম এজ কান্ট্রি। ঠিক আছে? আপনি এখানে যেভাবে ডাটা সেট করবেন সেভাবে। তো এই হচ্ছে গেট ভ্যালু। আপনি এভাবে অনেকগুলা ট্যাগের ভ্যালু কল করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা প্রজেক্ট বাকেটের সাথে কাজ করতে পারি। অর্থাৎ এই যে আমরা এখানে কোডুলার নামে একটা প্রজেক্ট বাকেট তৈরি করেছিলাম, এই প্রজেক্ট বাকেটটার সাথে কিভাবে কাজ করতে পারি। আমাদের এরকম আরো প্রজেক্ট বাকেট তৈরি হবে। আমি যদি এখানে প্লাস করি ইউজার্স, আমি এখানে ট্যাগ করলাম ইউজার, এই যে আমাদের ইউজার নামে আরেকটা প্রজেক্ট বাকেট তৈরি হলো। এই প্রজেক্ট বাকেট গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি কোডুলার দিয়ে, আর আমরা এটার সাথে কিভাবে কাজ করতে পারি, যেগুলো আমাদের কি কাজে লাগবে, কেন প্রজেক্ট বাকেট এত ইম্পর্টেন্ট। কারণ যদি আপনি প্রজেক্ট বাকেট সম্পর্কে ভালো ধারণা রাখতে না পারেন তাহলে ফায়ারবেস ডাটাবেস অনেক একটু আপনার কাছে কমপ্লিকেটেড মনে হবে। যদি এই প্রজেক্ট বাকেট সম্পর্কে আপনার ভালো ধারণা চলে আসে, আপনি পুরো ফায়ারবেস ডাটাবেসটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো পরের ভিডিওতে আমরা প্রজেক্ট বাকেট সম্পর্কে দেখব। আজকের ভিডিওতে এইটুকু পর্যন্তই। আপনারা এটা প্র্যাকটিস করেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে বা আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনি আপনার মতো করে একটু ডিজাইন করেন, আপনার মতো করে ব্লগগুলো সাজান। অবশ্যই প্রবলেম হলে আমাদের পেজ আছে, ইউটিউব কমেন্ট সেকশন আছে, আপনি দুই জায়গায় মেসেজ করতে পারেন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।